দর্শক, রাজধানী ঢাকায় ভূতের গলির নাম আমরা অনেকেই শুনেছি, কিন্তু ভূতের বাড়ির নামেও একটি বাড়ি কিন্তু পরিচিত আছে, যে বাড়িটি মূলত আসলেই ভূতের বাড়ি নাকি কোনো প্রপাগান্ডা, সেই বিষয়টি নিয়ে আপনাদেরকে একটু দেখাতে চাই। কিন্তু যেহেতু ভূতের বাড়ি, সেহেতু ভয়েরও একটা বিষয় কিন্তু আমার মাঝে কাজ করছে। তারপরেও সব কিছু উপেক্ষা করে আপনাদেরকে বনশ্রীর এই বাড়িটি দেখাতে চাই। আসলেই ভূতের বাড়িটি দেখতে কেমন। আজকে এমন একটি জায়গায় এসেছি যেটি মূলত ভূতের বাড়ি, অর্থাৎ রাজধানীতে ভূতের বাড়ি নামে পরিচিত। এবং শুধু পরিচিত না, আপনার সারা বছরই কিন্তু এই বাড়িটিতে কোনো ভাড়াটে থাকতে পারে না, এরকম ধরনের কথাও আমরা শুনেছি। এই বাড়িটির সামনে সবসময় যে টুলিট, সেই টুলিটি টানানো অবস্থায় থাকে এবং বাড়ির কারুকার্য, বাহ্যিক যে দিক, সেই দিকটি কিন্তু সবসময় অন্যান্য বাড়ির চেয়ে আলাদা। বাড়ির মালিক উনি দীর্ঘদিন বিদেশ থাকে, উনি যখন দেশের মাটিতে আসে তখনই এই বাড়ির কাজ নির্মাণ হয়, এবং যখন তিনি বিদেশে থাকেন তখন কিন্তু এই বাড়ির কাজটি আর নির্মাণ করা হয় না, অর্থাৎ তার অনুপস্থিতিতে এই বাড়ির কাজ কিন্তু করার সাহস কারো থাকে না। এখানে কিন্তু অনেক বছরের পুরনো যে ফার্নিচারগুলো আছে, বাড়িটির নিচে আসলেই গা অনেকটা ছমছম করে। এই গেটে আমরা যাওয়ার মতো কোনো অবস্থা পাচ্ছি না, সব ভাঙাচোরা মনে হচ্ছে, যদিও লোহার তৈরি। কিন্তু আমরা আরেকটি গেট আছে, সেই গেটটিতে দিয়ে ভেতরে যাব। এবং কেন এখানে কোনো লোক থাকতে পারে না, কেন এখানে এই বাসায় বসবাস করতে পারে না, একটা আতঙ্ক। এবং এলাকায় সবাই কিন্তু এটাকে ভূতের বাড়ি হিসেবে চেনে। অনেকটা ভয়ও লাগছে আমার, কারণ একদম নিরিবিলি। এখানে কাউকে কেউ আছেন ভিতরে? ভিতরে কেউ আছেন? একদম কেমন যেন একটু অন্ধকার। একটু আমরা যদি একটু লাইটটা দিয়ে একটু দেখি এখানে কি তালা মারা কিনা। হ্যাঁ, দেখি তালাটাও কিন্তু দর্শক একটু দেখেন, তালাটাও কিন্তু অনেক পুরনো, জং ধরা। বাড়িতে কেউ নেই, আমরা কারো সাড়া পাচ্ছি না। এটি কিন্তু এই বাড়িটির মূলত প্রবেশপথ। আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি, বাড়িটির দীর্ঘদিন যাবত এখানে সংস্কার কাজ হচ্ছে, নির্মাণ কাজ হচ্ছে। আর এই বাড়িটিকে কেন্দ্র করে কৌতূহলের যেমন শেষ নেই, আপনার বিভিন্ন নকশা ডিজাইনেরও কিন্তু শেষ নেই। অদ্ভুত বেশ কিছু নকশা কিন্তু এই বাড়িটির এই সাততলা বাড়ি, এই সাততলা বাড়িতে করা হয়েছে। আমরা আরেকটা গেট ওই দিকে লক্ষ্য করছিলাম, একটু আপনাদেরকে সাথে নিয়ে যাব। এখানে একটি গেট আমরা দেখতে পাচ্ছি, কিন্তু সেটা সাইড গেট, এটাও তো তালা মারা। একটু আমরা যদি ক্যামেরা দিয়ে ভিতরে কি আছে সেটা একটু দেখানোর চেষ্টা করি, ভিতরটাতে কিছু আছে কি না। এখান থেকে অস্পষ্ট দেখা যাচ্ছে, একদম ঘুটঘুটে অন্ধকার। দুপুর টাইম হলেও এখানে আসার পরে মনে হচ্ছে এখানে রাত্রিবেলায় আমরা মূলত এসেছি। এই বাড়িটি কিভাবে নকশা করা হয়েছে, এই নকশাগুলো একটু ব্যতিক্রম। কেন ভূতের বাড়িও বলা হয়, মানুষ কেন ভূতের বাড়ি বলে এটাকে, তার জন্য কিন্তু আমরা এলাকার অনেকের কাছে জিজ্ঞেস করি, যদিও সেরকম সদুত্তর কেউ দিতে পারেনি। সবাই বলছে যে মূলত এটা এই কারুকার্যের কারণে এখানে ভূতের বাড়ি বলা হয়। কিন্তু এই সারা বছর এই বাড়ির সামনে টুলেট লাগানোটির বিষয় কিন্তু আমাদেরকে অনেকে বলেছে। এবং অত্র এলাকায় যে কোনো জায়গা থেকে যদি জিজ্ঞেস করা হয় ভূতের বাড়ি, তাহলে এই বাড়িটিকেই দেখিয়ে দেওয়া হয়। এখানে ভূতের বাড়ি বলায় এই বাড়িটিতে এসে আমারও কিন্তু প্রথমে ভয়ে অনেকটাই গা ছমছম করছিল, কিন্তু পরক্ষণে যখন এই বাড়ির মালিকের সাথে কথা হলো, ভূত বলতে এই বাড়ির আশেপাশে সেরকম কোনো কিছুই নেই। বাড়িটা হচ্ছে প্রকৃতির প্রতিচ্ছবি। প্রকৃতিকে দেখা যায়, চিনা যায়, দেখা যায়, বোঝা যায়। আল্লাহর সৃষ্টি যে কত সুন্দর, সেই জিনিসটা আমি এখানে তুলে ধরছি। দেখো আল্লাহর সৃষ্টি, আমাদের প্রকৃতি কত সুন্দর। প্রকৃতিকে ধ্বংস করো না, তোমরা প্রকৃতি বাঁচাও। হ্যাঁ, আমাদের প্রকৃতি বাঁচতে হবে। কতিপয় মানুষ আশেপাশের মানুষ যখন দেখলো এই বাড়িতে অসংখ্য লোকের ভিড়, কোনো বাড়িতে এত লোক যায় না, তখন তারা করলো কি, এটাকে ভূতের বাড়ি নাম দিল, যাতে এখানে মানুষ ভূত বলে শুই না, মানুষ এখানে এই বাড়িতে আর না আসে। এখানে আমি আজকে 20-25 বছর যাবৎ এই বাসায় বসবাস করি। আমার এখানে ভাড়াটিয়ারা বসবাস করে। আজ পর্যন্ত শুনছেন এই বাড়িতে কোনো দুর্ঘটনা হয়েছে, ভূত মেরে ফেলছে কাউকে? তাহলে নিশ্চয়ই, তাহলে এতেই প্রমাণ হয় যে এখানে কোনো ভূত বলতে কিছু নাই। নামই হচ্ছে শুধু ভূতের বাড়ি। এখানে এত বছর ধরে আসছি, ছোটোবেলা থেকে এখানে জন্ম, সবসময় চলাফেরা করা হয়, তেমন কিছু ভূত বলতে কিছুই নেই। খালি এই বাড়ির নকশা, কারুকাজ
এগুলো দেখে আর কি নাম মানুষ দিছে ভূতের বাড়ি। যে এখানে যে বাড়িওয়ালা সে আসলে মূলত হচ্ছে অনেক সখী, ওনার স্বপ্নই হচ্ছে ভাড়া দেওয়া মূলত না, একটা সুন্দর বাসা থাকবে, সবাই দেখবে, প্রদর্শন করবে, এতটুকু। বেশ কিছুদিন ধরে এই এলাকায় থাকি। এলাকায় আমিও জানি যে এটা সবাই ভূতের বাড়ি বলেই ডাকে। ভূতের বাড়ি খ্যাত এই বাড়িটির আসল নাম সুলাইমান গ্রিন ওয়ার্ল্ড। লোকমুখে যে প্রপাগান্ডা, সেই প্রপাগান্ডা নয়, মূলত ভিন্ন ধর্মী রুচি থেকে এই বাড়িটি নির্মাণ করেছে বাড়ির মালিক, যেটি দেখতে প্রতিদিন হাজার হাজার মানুষ ছুটে আসছে এখানে। সিরাজুল ইসলাম, বৈশাখী সংবাদ, ঢাকা।